নমস্কার, আমি স্বপন নিউজ নয় ভারতে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তের সব থেকে বড় খবর এবং খুশির খবর, আনন্দের খবর, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমাদের সেই খবরটি দিলেন যে মমতা ব্যানার্জির ইরানে যাওয়ার একটা প্রস্তাব এসছে। ইরানে গিয়ে তিনি ঠিক কি করবেন, কি তার করা উচিত, কি কি দায়িত্ব তাকে দেওয়া হচ্ছে ইরানে যাওয়ার ক্ষেত্রে, সে বিষয় সম্পর্কে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকে তিনি বললেন। তিনি যখন রাজ্যপালের কাছে গেছিলেন, সেই রাজ্যপালের নতুন রাজ্যপালের শপথ নেওয়ার পরদিন তার সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করতে আজকে গিয়েছিলেন। সেখানে দীর্ঘক্ষণ তিনি বৈঠক করেন। বৈঠক শেষে রাজভবন থেকে বেরিয়ে তিনি মমতা ব্যানার্জিকে সরাসরি মমতা ব্যানার্জির বিরুদ্ধে তিনি কতগুলো অভিযোগ তোলেন। তিনি বলেছেন যে রাজ্যের বর্তমান প্রশাসনিক পরিস্থিতি এবং পুলিশের ভূমিকা নিয়ে তিনি রাজ্যপালকে গোটা বিষয়টা অবহিত করেছেন। রাজ্যে যে অরাজকতা চলছে, বিশেষ করে রাষ্ট্রপতির অনুষ্ঠানের নিরাপত্তা এবং প্রোটোকল যেভাবে লঙ্ঘিত হয়েছে তা নিয়ে তিনি যে উদ্বিগ্ন সে কথাও তিনি রাজ্যপালকে জানিয়েছেন। পাশাপাশি তিনি রাজ্যপালের কাছে অনুরোধ করেছেন যাতে ডিজিপি এবং মুখ্য সচিবের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়। এই বিস্তারিত তিনি এই বিষয় সম্পর্কে আরো বহু কথা বলেছেন। তার আগে আমি আমার দর্শকদের বলবো যে আপনারা যারা আমাদের চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক দিন, কমেন্ট বক্সে আপনি আপনার গুরুত্বপূর্ণ মতামত দিন। তিনি আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গিয়ে বলেছেন, তিনি চাঞ্চল্যকর দাবি করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকলে 2041 সালের মধ্যে এ রাজ্যে হিন্দুরা সংখ্যালঘু হয়ে পড়বে। 2041 সাল, আর বেশি বাকি নেই। আগামী 15 বছরের মধ্যেই এ রাজ্যের যে হিন্দুরা তারা সংখ্যালঘু হয়ে পড়বে এবং মুখ্যমন্ত্রী পরিকল্পিতভাবে রাজ্যের জনবিন্যাস বদলে দিয়েছেন। এটা তিনি সবিস্তারে রাজ্যপালকে জানিয়েছেন। তিনি আজকে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করার পর বেরিয়ে সাংবাদিকদের সামনে তিনি মুখোমুখি হয়ে একথা বললেন এবং এসআইআর এর প্রতিবাদে মুখ্যমন্ত্রীর অবস্থান যে বিক্ষোভ করেছেন সেটা নিয়ে তীক্ষ্ণ ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন যদি মুখ্যমন্ত্রীকে ধর্ণা দিতেই হয় তাহলে তার প্রকৃত অর্থে তিনি ইরানে গিয়ে খোমেনির বাড়ির সামনে ধর্ণা দিন, ওটাই তার প্রকৃত জায়গা। তৃণমূলের কাছে প্রচুর টাকা আছে, ভারত সরকার ওদের পাসপোর্ট আর ভিসা দিয়ে দিক, ওরা সব তেহরানে চলে যাক, বরঞ্চ ওখান থেকে জাহাজ নিয়ে হরমুজ প্রণালী পাহারা দিক, তাহলে বুঝবো দেশের জন্য কাজ করছে। আর এই অভিযানের নেতৃত্ব দিক মমতা বন্দ্যোপাধ্যায়, এই কথা তিনি বলেছেন। এবং তিনি এই প্রসঙ্গে তিনি বলেছেন যে মমতা ব্যানার্জি আসলে তার দলবল যেটা গোটা রাজ্য জুড়ে এবং গোটা দেশ জুড়ে যে প্রচার চালাচ্ছেন যে গ্যাসের এই সংকটের জন্য নাকি নরেন্দ্র মোদী দায়ী, নরেন্দ্র মোদীর জন্য নাকি এই ঘটনা ঘটেছে, আজকে ভারতবর্ষ যে সংকটের মধ্যে পড়েছে, যে সংকট গোটা বিশ্বের, যে সংকট পশ্চিম এশিয়ায় যুদ্ধের জন্য হয়েছে, যে যুদ্ধের জন্য ভারত কোনোভাবেই এই যুদ্ধের সঙ্গে ভারত যুক্ত নয়, বরঞ্চ ভারত তার একটা স্বাধীন অবস্থান বজায় রেখেছে, সেই যুদ্ধকে কেন্দ্র করে ভারতবর্ষের সরকার নরেন্দ্র মোদীর সরকারকে আক্রমণ করার যে কৌশল, যে অপচেষ্টা কংগ্রেস এবং তার যে বাম এবং অন্যান্য রাজনৈতিক দল তারা যে চালিয়ে যাচ্ছে, তারই অপপ্রয়াস এই তৃণমূল কংগ্রেস তারাও ওই রাজ্যে চালাচ্ছে। এবং সেটাকেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ধরে বলেছেন যে আপনাদের যদি প্রকৃত অর্থে এর বিরোধিতা করতেই হয়, যে যুদ্ধ কেন হচ্ছে, গ্যাসের দাম যেটুকু বেড়েছে সেই গ্যাসের দাম কেন এইটুকু বাড়লো, আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম কেন বেড়েছে, এই নিয়ে যদি প্রতিবাদ করতেই হয় তাহলে আপনাদের ইরানে যাওয়া উচিত। আর ইরানে যাওয়ার জন্য আপনাদের টাকার বোধহয় খুব একটা অভাব থাকবে না, কারণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হয়তো এই কথা বলতে চেয়েছেন যে আপনাদের বিরুদ্ধে গরু পাচার, কয়লা পাচার, চাকরি চুরি, এই সমস্ত বিস্তর অভিযোগ আছে। সেই বিস্তর অভিযোগের টাকা আপনাদের পকেটে ভরেছে, ফলে সেই টাকা আপনাদের কাছে বিপুল আছে, ফলে আপনারা ইরানে যেতেই পারেন, পাসপোর্ট ভিসা নিয়ে সবাই চলে যান। ওখানে তেহরানে গিয়ে ওখানে ওই যে বাড়ি রয়েছে অর্থাৎ খামেনির যে বাড়ি তার সামনে গিয়ে আপনারা ধর্ণা দিন আর হরমুজ প্রণালী জাহাজ নিয়ে আপনারা পাহারা দিতে থাকুন। এই যে প্রস্তাব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছ থেকে মমতা ব্যানার্জির কাছে এসছে এবং মমতা ব্যানার্জিকে তিনি কার্যত এই কথা আজকে বলে দিলেন যে আগামী নির্বাচনে ভবানীপুরেই তিনি যোগ্য উত্তর পেয়ে যাবেন। অর্থাৎ মমতা ব্যানার্জির কাছে আর কয়েক মাস নির্বাচনের পর কার্যত কোনো কাজই থাকবে না। ফলে সেক্ষেত্রে যদি যুদ্ধ বন্ধ না হয় আর আমাদের যদি সংকট চলে তাহলে মমতা ব্যানার্জির জন্য এটা একটা সঠিক পথ হতে পারে যে আন্দোলন করাই মমতা ব্যানার্জি একটা ধর্ম, আন্দোলনের মধ্য দিয়ে তিনি বড় হয়েছেন। এবার এতদিন তিনি পশ্চিমবাংলায় আন্দোলন করেছেন, দিল্লিতে করেছেন, এবার আন্তর্জাতিক মঞ্চে মমতা ব্যানার্জি আন্দোলনে আবির্ভূত হন। আন্তর্জাতিক মঞ্চে গিয়ে তিনি লড়াই আন্দোলন করে গোটা বিশ্বকে দেখিয়ে দিন যে আন্দোলন কাকে বলে। সেই আন্দোলন করার জন্য মমতা ব্যানার্জিকে শুভেন্দু অধিকারী যে প্রস্তাব দিয়েছেন এটা একটা চমৎকার প্রস্তাব, কারণ আগামী নির্বাচনের পর মমতা ব্যানার্জির হাতে আর কোনো কাজই থাকবে না। আন্তর্জাতিক মঞ্চে যদি নরেন্দ্র মোদীকে টেক্কা দিতে হয় যে তিনিও একজন বিশ্ব গুরুমা হতে পারেন,
বিশ্বগুরুর যদি নরেন্দ্র মোদী হতে পারে, তাহলে বিশ্বগুরুমা মমতা ব্যানার্জিও হতে পারেন। এই যদি তার টার্গেট থাকে, তাহলে ইরানের ওইখানে তেহরানে গিয়ে ধর্ণা আর হরমুজ প্রণালী পাহারা দেওয়ার থেকে বড় কোনো কাজ তার কাছে এই মুহূর্তে হতে পারে না। শুভেন্দু অধিকারী চমৎকার প্রস্তাব দিয়েছেন মমতা ব্যানার্জিকে। এখন দেখার মমতা ব্যানার্জি সেই প্রস্তাব গ্রহণ করে আগামী দিনে তেহরানে তার দল বল নিয়ে গিয়ে, মহুয়া মৈত্র সহ তার যে দল রয়েছে সেই সমস্ত দল নিয়ে গিয়ে তেহরানে তারা সেখানে ধর্নায় বসে কিনা, হরমুজ প্রণালী পাহারা দেওয়ার জন্য তারা এখান থেকে কত সংখ্যক তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীকে নিয়ে যান, আমাদের সেদিকে নজর থাকবে। আপনাদের নজর থাকুক নিউজ নয়া ভারতের পর্দায়। নিউজ নয়া ভারত আপনার কথা বলে। আর যারা আমাদের চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক দিন, কমেন্ট বক্সে আপনি আপনার মতামত দিন। নমস্কার।